আজকে যেই জিনিসটা নিয়ে এক্সপ্লেন করব সেটা হচ্ছে কাস্টমাইজ অপশন। আমরা জানি প্রত্যেকটা থিমের কিছু ডিফল্ট কাস্টমাইজেশন থাকে, ওইগুলা নিয়ে আজকে এক্সপ্লেন করব। সো শুরু করা যাক। আমরা যদি থিমটাকে ওপেন করার পর এই যে কাস্টমাইজ অপশনে ক্লিক করি, অথবা আমরা যদি আমাদের ড্যাশবোর্ড থেকে যদি অ্যাপিয়ারেন্স অপশনে চলে যাই এবং এখানে গেলে কাস্টমাইজ নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করি, তাহলে আমাদেরকে কাস্টমাইজ নামে একটা পেজে নিয়ে যাবে। এই পেজে নিয়ে আসবে। এখানে কিছু ডিফল্ট কাস্টমাইজেশন দেওয়া থাকে যেগুলো আমরা আজকে কাস্টমাইজ করা দেখব। এখানে প্রথমে হচ্ছে সাইট আইডেন্টিটি, সাইটের নেম দেওয়া আছে, সাইটের টাইটেল দেওয়া আছে। সো এরপরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে কাস্টম লগ ইন পেজ। আমরা চাইলে কাস্টম লগ ইন পেজে ইউজ করতে পারবো। আরও এটা কাস্টম লগ ইন পেজ যেটা হচ্ছে যে আমরা টেমপ্লেটসটা আপনাদেরকে দেখাইছিলাম ওইগুলো। তারপর হচ্ছে মেনু। মেনু হচ্ছে প্রথমে হচ্ছে ক্যাটাগরিজ মেনু। এই যে মেনুগুলো আছে এগুলো হচ্ছে ক্যাটাগরিজ মেনু। তারপর হচ্ছে মেইন নেভিগেশন। মেইন নেভিগেশন কোনটা? মেইন নেভিগেশন হচ্ছে এই যে নেভিগেশন যেটা, এটা হচ্ছে মেইন নেভিগেশন। ওকে, এরপরে হচ্ছে মেনু লেফট। মেনু লেফটে যেইটা আছে এইটা হচ্ছে যে হোম, ব্লগ, শপ যেইটা আর কি, এইখানে এইটা। সো এরপরে যেটা আছে, আমি যদি যাই মেনু লেফটের পিছনে পরে, যদি আমি এখান থেকে ব্যাক আসি, মেনু মোবাইল নেভিগেশনের জন্য একটা নেভিগেশন আছে, তারপর টপ বারের জন্য এই যে এইখানে নিউজ লেটার, তারপর কন্ট্যাক্ট আস, এগুলা চেঞ্জ করতে পারবো। সো আমি শুরু থেকে শুরু করি। ক্যাটাগরিজের আন্ডারে এই যে ফার্নিচার, কুকিং, এখানে যদি আমরা যে মেনুগুলো অ্যাড করতে চাই এগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করব ওইটা আমরা পরবর্তীতে দেখবো, বাট আপাতত অ্যাড করতে পারবো কোনটা কোন জায়গা থেকে ওইটা দেখে নিন। এটা হচ্ছে ক্যাটাগরিজ মেনু। তারপর মেইন নেভিগেশন হচ্ছে এইটা, হোম, ব্লগ, শপ, পেজেস, এলিমেন্টস, এগুলো হচ্ছে মেইন মেনুটা। ওকে, সো তারপরে যেটা আছে যে মেনুর লেফট, মেনুর রাইট, এই যে মেনুর রাইট হচ্ছে এইটা, স্পেশাল অফার এবং পারচেস মে। ওকে, থাক, এইটা সমস্যা নেই। আমরা যদি এখান থেকে যে টপ বার রাইটে যেটা আছে এইটা যদি চেঞ্জ করতে চাই, যেমন নিউজ লেটারের যদি কোনো লিঙ্ক দিতে চাই, যে আমাদের কোনো কন্ট্যাক্ট পেজে আমরা রিডাইরেক্ট করতে চাই, অথবা যদি চাই যে আমরা নিচে আসি কন্ট্যাক্ট আজে যদি চাই আমরা কিছু চেঞ্জ করতে, তাহলে পারবো। তারপর এই ফকে যদি চাই কিছু চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে যে আমরা একটু ব্যাকে আসি, আসার পর উইজেটে ক্লিক করি। উইজেটে ক্লিক করার পর আমরা যদি ফুটারে যাই, ফুটারে গেলে আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো। প্রথম অপশন ফুটার এরিয়া, কলাম 1, এটা কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5। ওকে, মেইন উইজেট এরিয়া, এখানে দেখুন 3টা উইজেট আছে। এই যে এইটা, এই উইজেট এরিয়াটা হচ্ছে মেইন উইজেট এরিয়া। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে ফুটার কলাম 1-এ যাই, তাহলে এখানে টেক্সট দেওয়া আছে। আমরা চাইলে এই লেখাটাকে আমাদের মন মতো করে চেঞ্জ করে নিতে পারবো। ওকে, এই লেখাটাকে আমাদের মন মতো করে চেঞ্জ করে দিয়ে দিতে পারবো। এবং সাথে সাথে হচ্ছে যে এই রিসেন্ট পোস্টটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। কলাম 2-তে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবো। এগুলো আমরা দেখবো উইচ্যাট অপশন থেকে। বাট আপাতত আপনাদেরকে টার্গেট দিচ্ছি হোম পেজ। হোম পেজের জন্য আমরা স্ট্যাটিস্টিক পেজ, হোম পেজ ইউজ করতেছি। ব্লগ পোস্টের জন্য ব্লগ পেজ ইউজ করতেছি। ওকে, তারপরে ই-কমার্সের জন্য প্রোডাক্ট ক্যাটালগ, বিভিন্ন জিনিস আছে। তারপর হচ্ছে যে প্রোডাক্ট ইমেজের জন্য বিভিন্ন সাইজ দেওয়া আছে। আমরা চাইলে কাস্টম কোনো সাইজ দিতে পারি। তারপর যদি আমি এখান থেকে ব্যাক আসি, তাহলে চেকআউট নামে একটা অপশন আছে, বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে। টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আলাদা পেজ ক্রিয়েট করে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে সেট করে দিতে পারি। আপাতত কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ আমাদের এখানে নাই, সো দিতে পারতেছি না। আরও বেসিক কিছু প্রাইভেসি পলিসি লিঙ্কটাও এখানে আমরা দিয়ে দিতে পারি। সো যেহেতু আমাদের নাই, সো দিতে পারতেছি না, এই জন্য এক্সট্রিমলি সরি। এই যে প্রাইভেসি পলিসিটা দিয়ে দিলাম। ওকে, দেন পাবলিশ করে দিই। এইটা হচ্ছে যে থিমের আন্ডার যে কাস্টমাইজ যে অপশনটা আছে, ওই কাস্টমাইজ অপশনের কাজ। তারপর অ্যাডিশনাল সিএসএস, যেমন আমরা উডমার্টের অপশন থেকে দেখেছিলাম, সিমিলারলি এইখানেও একই কাজ, দুইটারই একই কাজ, দুইটাই সেম চেঞ্জ করবে। যদি আমি এখানে এইটা পেস্ট করে দিয়ে কালারের জায়গায় যদি আমি এখানে যদি রেড লিখে দিই, ওকে, পাবলিশ করে দিই এবং উডমার্টে ক্লিক করি। চেঞ্জ দেখতে পাই কিনা, না চেঞ্জ হচ্ছে না। এর একটা কারণ আছে, আমি এখান থেকে আবার ব্যাক আসি, এবার পাবলিশ করি। এই যে রেড হয়ে গেছে। সো এইভাবে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। সো এতটুকুই ছিল কাস্টমাইজ অপশনের ভিতর। আগামী পর্বে অন্য কিছু নিয়ে এক্সপ্লেন করা শুরু করে দিব। থ্যাংক ইউ।